মন্ত্রণালয়ে প্রথম আসি, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমাদেরকে ক্যাবিনেটে যখন মন্ত্রণালয় ভাগ করা হলো, তখন কিন্তু আমাদের কোনো চয়েস ছিল না। এমন না যে আমি এটা চেয়ে নিয়েছি, এটা আমাদেরকে দেয়া হয়েছে। আমি বুঝতে পারিনি প্রথম যে এটাতে এসে আমার কেমন লাগবে, কিন্তু আসার পরে কিছুদিন পর যখন আমি খতিয়ে দেখতে শুরু করলাম যে কি কি কাজ আমার করা দরকার, কোন কাজটাকে গুরুত্ব দেব, এগুলো যখন সেখানে যারা সচিব আছেন, এডিশনাল সেক্রেটারি আছেন এবং আরো অনেকের সাথে যখন কথা বললাম, তখন যেগুলো ভালো ভালো কাজের উদাহরণ, তখন ওরা এরকম বলে যে তখন একজন মন্ত্রী ছিলেন আব্দুল্লাহ নোমান, উনি এই কাজটা করে গেছেন। এবং ওইটাই দেখি এই পর্যন্ত মন্ত্রণালয়ের যেগুলো ভালো ভালো কাজ সবই নোমান ভাইয়ের সময় পায়, সবই, আমি প্রায় সবই বলবো। 20 বছর আগে কিন্তু, হ্যাঁ, কত আগে, এবং সেগুলো কিন্তু পরবর্তীকালেও রাখতে বাধ্য হয়েছে কারণ সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওগুলো তখন দলীয় কাজ হিসেবে কেউ দেখেনি, কারণ নোমান ভাই তো দলীয় ভাবে ব্যাপারটা করে যাবেন। উনি এটা যেমন মৎস্যজীবীদের ব্যান পিরিয়ড যখন হয়, মানে মাছ ধরা নিষেধ করা হচ্ছে, তখন মৎস্যজীবীদেরকে তো একটা সহায়তা দিতে হবে, সেই চাল দেওয়ার বরাদ্দ দেওয়ার ব্যাপারটা নোমান ভাই করে গেছিলেন। এবং এইটা যে করেছে, এটা কিন্তু পরবর্তীকালে রাখার ব্যাপারটা কে বন্ধ করার সাহস করবে আমি বলেন? মৎস্যজীবীদেরকে না খাইয়ে রাখা তো কেউ করেও নেই, ভাগ্য ভালো। যদিও সেটা তখনকার সময়ে যেটা কম ছিল বলে 25 কেজি ছিল, আমি আসার পরে দাবি আমার কাছে এসছে, আমি এটাকে এখন 50 কেজি করার জন্য সর্বশেষ একটা অনুমোদন নিয়েছে। আমার যেটা ভালো লাগে যে মন্ত্রণালয়ে যখন এই কাজগুলো করতে যাই এবং নোমান ভাইয়ের উদাহরণগুলো আসে, তখন আমার মনে হয় যে আমি এই কাজটাকে যদি আরেকটু উন্নত করতে পারি, সেটা নোমান ভাইয়ের কাজটাকে এগিয়ে নেওয়া হবে, এটাই তার প্রতি আমার শ্রদ্ধা জানানো হবে।